মুশফিকের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানকে 437 রানের পাহাড়সম টার্গেট দিল বাংলাদেশ। ব্যক্তিগত 137 রান করেও কেন নিজের হেলমেট খুলে লাথি মারলেন মুশফিকুর রহিম? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে শাসন করেছে বাংলাদেশ। সব মিলিয়ে অল আউট হওয়ার আগে বাংলাদেশ করেছে 390 রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লিড নিয়েছে 436 রান। ফলে 437 রান করতে হবে পাকিস্তানকে জিততে। রেকর্ড গড়ে না জেতা ছাড়া উপায় নেই সফরকারীদের। টেস্টে সর্বোচ্চ 418 রান তাড়া করে জিতেছে পাকিস্তান। সিলেটে তৃতীয় দিন শেষ ব্যাটার হিসেবে 137 রান করে আউট হয়েছেন মুশফিক। সাজিদ খানকে বড় শট খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন মোহাম্মদ আব্বাসকে। তিনি আউট হলে অল আউট হয় স্বাগতিকরা। এদিন 137 দৃষ্টিনন্দন ইনিংস খেলে খুশি হননি মুশফিকুর রহিম। প্যাভিলিয়নে ফেরার সময় রেগেমেগে নিজের হেলমেট খুলে লাথি মারেন মুশফিকুর রহিম। এতে অবাক হয় তার সতীর্থরাও। লিটন দাসের সঙ্গে মুশফিকুরের জুটি হয় 123 রানের। এই জুটি ম্যাচের ভিতটা গড়ে দেয়। 69 রানে হাসান আলীর বলে লিটন বিদায় নিলে 238 রানে 5 উইকেট হারায় স্বাগতিকরা। 19 রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে তাইজুল বেশ ভালো সাপোর্ট দেন মুশফিককে। আউট হওয়ার আগে তিনি করেন 22 রান। মুশফিকের সঙ্গে তার জুটি হয় 72 রানের। 7 উইকেট হারায় বাংলাদেশ। তাসকিন 6, শরীফুল করেন 12 রান। তবে এক প্রান্তে অবিচল থাকা মুশফিক তুলে নেন ক্যারিয়ারের 14তম টেস্ট সেঞ্চুরি, যা কিনা বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের একক সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা। টপকে গেছেন 13 সেঞ্চুরির মালিক মুমিনুল হককে। 137 রানের ইনিংসটি মুশফিক সাজিয়েছেন 12 চার ও 1 ছক্কায়।